নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে জিতা অষ্টমী, তাই আমি আমার বাড়ির ঠিক সামনে দুর্গা মন্দিরে জিতা অষ্টমীর পুজো দেখতে যাচ্ছি। আজকে যদিও জিতা অষ্টমী নয়, জিতা অষ্টমী পেরিয়ে গেছে, তবে আমার ওই ভিডিওটা এডিট করা হয়নি বলে আজকে সেটা পোস্ট করছি। তো যাই হোক, আমি দেখতে যাচ্ছি বলছি কারণ আজকে আমি অষ্টমী পালন করেছি, আমি উপোস করিনি। তবে দেখতে যাওয়ার অন্যরকমই একটা কারণ এখানে না জিতা অষ্টমী আমাদের বেঙ্গলের মতো পালন করা হয় না, একদমই আলাদা। এরা সবাই এটাকে জিতিয়া বলে, জিতিয়া অষ্টমী। তো আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে, সেইখানেই আজকে চলে এসেছি। এই দেখো, এখানে এলেই মনে হচ্ছে সত্যি পুজো চলে এসেছে একদম দোরগড়ায়। এই দেখো, এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে থাকাই আমাদের বেঙ্গলের মতো পুজো পুজো ভাবটা না রাখলেও কিন্তু এই মন্দিরের সামনে এলে মনে হয় হ্যাঁ সত্যিই পুজো চলে এসেছে। এই দেখো, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এইদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে বলে ওই সাইডে আমাদের পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই দেখো, ওই সাইডটাতে পুজোর প্যান্ডেল হচ্ছে, ওইখানে দশদুর্গার মূর্তি এনে পুজো করা হয়। আর এদিকে তো মায়ের মূর্তি সারা বছরই থাকে। এত সুন্দর মায়ের মূর্তিটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। দেখো কত সুন্দর। আর এখানে জিতিয়ার পুজো শুরু হয়ে গেছে। এই দেখো, তো দেখো একটা অন্যরকম জিনিস দেখতে পাচ্ছ না তোমরা? আমাদের বেঙ্গলে যেমন বাঙালিদের পুজোতে কি হয় যে মায়ের মূর্তির সামনে একটা ঘট রাখা থাকে আর সেইখানে আমাদের ঠাকুরমশাই পুজো করে, কিন্তু এখানে কিন্তু ওরকম নয়। দেখো, এই মন্দিরের সামনে একটা পীরের মতো জিনিস রাখা থাকে আর সেখানে সবাই নিজে নিজে পুজো করে, নিজে ফুল প্রসাদ সব কিছু দিয়ে এখানে ওরা সবাই পুজো করে। আমি এটা আগে দেখিনি কখনো, এখানে এসেই আমি দেখছি। আমার হাজব্যান্ডের কর্মসূত্রে এখানে আসাই আমার এসব দেখার সুযোগ হচ্ছে, তাই তোমাদের সাথে আমি এগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরাও দেখে নাও। এই দেখো, হাতে ফুল নিয়ে এবারে আমরা জিতিয়ার কথা শুনবো, কিভাবে জিতিয়া অষ্টমী শুরু হয়, কিভাবে জিতিয়া অষ্টমীর কাহিনীটা কি ছিল, কিসের জন্য আমরা জিতিয়া অষ্টমী করি, মায়েরা আমরা আমাদের সন্তানের জন্য জিতিয়া অষ্টমীর উপোস করি, সেসব গল্পই আমাদেরকে আজকে পণ্ডিত মশাই শোনাবেন। সেজন্য আমিও বসে পড়েছি। এই দেখো, হাতে ফুল নিয়ে আমি বসে পড়েছি, শোনো। पुत्र के शोक से व्याकुल होकर द्रौपदी अपनी सखियों के साथ ब्राह्मण श्रेष्ठ धम्म के पास पहुंची और उसने धम्म से कहा कि हे ठाकुर मशाई शुरू করে দিয়েছে, बच्चे दीर्घायु हो सकते हैं, আমাদেরকে গল্প শোনাচ্ছে, আমরা গল্প শুনছি। ঠাকুর মশাই খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আমাদের কথা শোনা হয়ে গেছে, সেজন্য তারপর আমরা এখানে আরতি করছি। একটা থালার মধ্যে কর্পূর নিয়ে সেই সামনে যেটা পীরের মতো ছিল না, ওখানে আমরা আরতি করছি, আরতি দেখাচ্ছি। তো একটা ছেলেকে বলেছিলাম, বাচ্চা ছেলেকে, ভিডিওটা করে দিতে, তো অতটা ভালো করে পারেনি, তাই অতটা ভালো করে ভিডিওটা হয়নি। যাই হোক, মায়ের পুজো এখানে আমাদের সম্পূর্ণ হলো। আমরা আরতি করলাম, এখানে প্রণাম করলাম ঠাকুরকে। এই দেখো, আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে দেখাই। এখানে না ওরা একটা গলায় মালার মতো পরে, সেটাকে জিতিয়া বলে। তো যার যটা সন্তান তার ওই মালার মধ্যে তটা লকেট থাকবে। কারো যদি একটা সন্তান হয় একটা, কারো যদি দুটো সন্তান হয় দুটো লকেট। তো সেই লকেটগুলোকেই এখানে জিতিয়া বলা হয়। তো সেটা তোমাদের সাথে আমি দেখো শেয়ার করছি। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কী রকম হয় ওটা। पकड़ के रखिए। हाँ, ये छोटू लो। ये जितिया है ना, मतलब दो बेटा है आपका और दो जितिया है। अच्छा, जिसका एक रहेगा वो एक बनेगा। अच्छा, हाँ ठीक है। দেখো, পুজো শেষে যেটা মেয়েদের করতেই হবে, সেলফি ফটো। তো একটু সন্ধে হয়ে যাওয়ায় ছবিগুলো একটু ভালো আসেনি, তো আমাদের এখানে ফটো তোলা শেষ। এবারে চলো আমরা বাড়ি যাই।
এই যে বাড়ি চলে যাচ্ছি, আজকের মতো হয়ে গেল। খুব সুন্দর হলো পুজোটা, একদম অন্য রকমভাবে অনেক কিছুই এখানে থাকতে জানতে পারছি, শিখতে পারছি, বেশ ভালো লাগে, কালচারটা খুবই ভালো। চলো বাড়ি যাই, আর বাড়িতে যেয়ে তোমাদেরকে এখানের প্রসাদটা দেখাবো, কীভাবে পরের দিনের প্রসাদ। এই দেখো, এটা কালকে ওরা পুজো করেছে, তাই আজকে এসব প্রসাদ দিয়েছে আমাকে। দেখো প্রসাদে আছে নানা রকমের, যত রকমের সবজি বানানো যায় সেই সবজি, আর সাথে লুচি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, নমস্কার।